24 আমি অনুসর হয়েছে আপনার সঙ্গে। শুরুতেই উত্তর দিনাজপুরের কিষানগঞ্জের দিকে নজর দেব। ফের থানায় হামলা হলো এবং সঙ্গে অগ্নিসংযোগ, ভয়ে পিটটান দিল পুলিশ। উত্তর দিনাজপুরের বিহার সীমানা লাগোয়া কিষানগঞ্জের ঘটনা এটি। গত বৃহস্পতিবার কয়েকজন মদ্যপকে আটক করেছিল পুলিশ এবং তাদের মধ্যে একজনের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই রটে যায় তিনি মারা গেছেন। তারপরেই থানা এভাবে আক্রমণ করেন আদিবাসীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টায়। থানা দাউ দাউ করে জ্বলছে, কোনো পুলিশ কর্মীকেই কার্যত থানার আশেপাশে পর্যন্ত দেখা যাচ্ছে না। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভবানন্দ, কিভাবে এই পরিস্থিতি সৃষ্টি হলো? অনুসরা যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, গত বৃহস্পতিবার কয়েকজন মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করে পটিয়া বিহারের কিষানগঞ্জ জেলা পটিয়া থানার পুলিশ, এবং সেই গ্রেপ্তারের পর কিন্তু তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়াতে তাকে শুক্রবারে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শনিবার দিন সকালবেলা পটিয়া এলাকায় যেখানকার মানুষজন ধরা পড়েছিল, আমাদের রাজু হালদার যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তার বাড়ির এলাকাতে কিন্তু রটে যায় যে সে মারা গেছে শিলিগুড়িতে। এরপরেই কিন্তু আদিবাসী সমাজ একত্রিত হয়ে ওঠে এবং স্থানীয় মানুষজন তাদের সঙ্গে যোগদান করে। সকলে মিলে কিন্তু তারা পটিয়া থানাকে ঘিরে ধরে এবং ঘিরে ফেলে তারা আক্রমণ চালায় ওখানে। তখন থানায় কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। সেই পুলিশ মোতায়েন থাকা অবস্থাতে যখন আদিবাসীরা ঘিরে ধরে এবং স্থানীয় মানুষজন যখন সেই থানায় আক্রমণ করে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য শূন্য গুলি পর্যন্ত চালায় বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু তারপরে কিন্তু সে থানায় একের পর এক মানুষজন আগুন দিয়ে দেয়। অনুসরা, ধন্যবাদ ভবানন্দ। নজর আবো কালনার দিকে। একেবারেতে সপরিবারে থাকেন দুই ভাই এবং মা। ছোট ভাইয়ের স্ত্রী শ্রাবণী কোনার কাল্লা থানা পুলিশ কর্মী। অভিযোগ, পুলিশ কর্মী হওয়ার সুবাদে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বড় ভাইয়ের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছেন শ্রাবণী। প্রতিবাদ করায় বড় ভাইয়ের স্ত্রী এবং মেয়েকে মারধর করেন শ্রাবণী। এমনকি মারধর করেন দৃষ্টিহীন শাশুড়িকেও। ঘটনাটি ঘটেছে বর্ধমানে কালনায়। শ্রাবণী কোনারের বিরুদ্ধে কালনার এসডিপি এবং নবান্নে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। শ্রাবণী কোনা কাল্লা থানার কনস্টেবল। ও এই মাস 5-6 ধরে বাড়িতে প্রচণ্ড অত্যাচার শুরু করেছে। আর ও সবসময় বলছে যে বাড়িটা ছেড়ে দিতে হবে, ও নিজের মতো থাকবে, আমাদের চলে যেতে হবে। আমরা যাচ্ছি না বলে আমাদের উপর অত্যাচার শুরু করেছে। পুলিশের ক্ষমতায় এসে ও সেই ক্ষমতা অপব্যবহার করছে। পরশুদিন আমার ওপর ভীষণ মারধর করেছে এবং আমার মা যখন আমাকে বাঁচাতে এসছে তখন আমার মাকেও ধরে মারধর করে। আমার মানসিক একটা প্রেশার পড়ছে, তো আমি সেই জন্য পড়াশোনা করতে পারছি না। কদিন ধরে পরীক্ষা। অসুস্থ আব্দুল মান্নানকে হাসপাতালে গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আব্দুল মান্নান। অসুস্থ কংগ্রেস নেতা দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবারের বিধানসভা একটি বিলকে ঘিরে তৈরি হয় অশান্তি। বিরোধী দলনেতাকে দুদিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গন্ডগোল আরও ছড়িয়ে পড়ে। মার্শালদের টানা হেঁচড়ায় বিধানসভাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। শুক্রবার পেসমেকার বসানো হয়। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সরব হতে শুরু করেছিল বিরোধীরা। আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে সতর্ক ছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভার মধ্যেই 3 জনের একটি টিম গঠন করে দিয়েছিলেন তিনি। শশী বাজা, মানস ভূঁইয়া এবং সুদর্শন ঘোষ দস্তিদার 3 জনই চিকিৎসক। তারা বিধানসভা থেকে বেরিয়ে আব্দুল মান্নানকে দেখে আসেন। বৃহস্পতিবার ও শুক্রবার তাকে দেখতে গিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দেখতে চান তৃণমূল বিধায়ক তাপস রায়ও। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন তারা। এবার বিরোধী দলনেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে হাসপাতালে যান মমতা। চিকিৎসকদের সঙ্গে নিয়ে পৌঁছন আব্দুল মান্নানের ঘরে। মান্নান তখন ঘুমোচ্ছিলেন। মান্নানকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের থেকে তার স্বাস্থ্যের ব্যাপারে সমস্ত খোঁজ খবর নেন। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা যে অসহিষ্ণুতা ও অসহযোগিতার অভিযোগ তুলেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে, মান্নানের অসুস্থ হওয়ার পর থেকে সেই হাওয়াকে পুরোপুরি ঘুরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে দলের মন্ত্রী বিধায়কদের হাসপাতালে পাঠিয়ে মান্নানের খোঁজ নিয়েছেন তিনি। গেছেন পরিষদীয় মন্ত্রী। এবার বিরোধী দলনেতাকে দেখতে গিয়ে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।